হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালের রান্নাবান্না শেষ করে এখন টুকিটাকি সংসারে কিছু কাজ করে নিব। তো এই যে গত ভিডিওতে তো বলেছিলাম যে গ্যাসের আর এখন কোনো সমস্যা হচ্ছে না, সেই জন্য ভাবলাম রাইস কুকারটা বাহিরে রাখার থেকে একবারে সুন্দর করে মুছে প্যাকেট করে তারপরে প্যাকেটের মধ্যে রেখে দিই। এতে করে রাইস কুকারটা নষ্টও হবে না আর ময়লাও পড়বে না, একদম নতুনের মতোই থাকবে। আবার যখন গ্যাসের প্রবলেম হবে সেই সময়টাতে নামিয়ে নিব। সেই জন্য রাইস কুকারটা কিন্তু ভালো করে মুছে তারপরে এই যে প্যাকেট করে রেখে দিলাম। আর আজকে একটু কাঁচা আমের ঝুরি আচার দিব, সেই জন্য এখানে কয়েকটা আম নিয়েছিলাম। 4টা মতো বড় বড় আম আছে, এই আমটা আমি কুচি করে কেটে নিব। এখন একটু অসুস্থতার কারণে গতকাল ভিডিও দিতে পারিনি আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর এটা গতকালকেরই ভিডিও, অল্প অল্প করে কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই আজকে শেয়ার করতেছি। আমি যেহেতু প্রতিদিন ব্লগ দেই আর একদিন যদি ব্লগ না দেই, সেজন্য কিন্তু আমার চ্যানেলের জন্য একটু ক্ষতিই হয়ে যায়। তো তারপরেও আর কি করার, অসুস্থ শরীর নিয়ে তো আর ভিডিও ঠিক মতো করা, এডিট করা এগুলো করতে পারিনি। আজ কয়েকদিন যাবতীয় অসুস্থ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে যে হরমোনের সমস্যা আর কি ধরা পড়েছে, এই জন্য হাত পা চিবায় ব্যথা করে, প্রচুর পরিমাণে শরীরের ব্যথা, সেই জন্য কোনো কাজকামই আর কি ঠিক মতো করতে পারতেছি না। যাই হোক, এদিকে কিন্তু আমগুলো আমি ঝুরি করে কেটে নিয়েছি। একটা আমে খোসা ছড়িয়েছিলাম আর 3টা আমের কিন্তু খোসা রেখে দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল খোসাটা রাখলেই ভালো হবে, কারণ আমটা না তেমন একটা টক না। আর ঝুরি আম যদি টক না হয় তাহলে আমার কাছে কেমন যেন খেতে ভালো লাগে না ঝুরি আচারটা, সেই জন্য খোসা সহ রেখেছি। আর এখানে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি কিছুক্ষণ যাবত আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। তো আধা ঘন্টার মতো মাখিয়ে রাখার পরে এখন আম থেকে কিন্তু পানি বের হয়ে গেছে। আর এরকম একটা জালি নিয়ে এখন আমের পানিগুলো আমি সব চিপে চিপে বের করে নিচ্ছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এত পরিমাণে কিন্তু পানি হয়ে গেছে। এখন আমি এই আমগুলো রোদে দিয়ে দিব, সেই জন্য একটা প্লেটে ছড়িয়ে এখন চলে এসেছি ছাদে। আজকে মোটামুটি ভালোই রোদ আছে, সেই জন্য আর কি সকালবেলাতেই আমি এই আচারটা দিয়ে দিচ্ছি, যাতে সারাদিনের মধ্যেই ভালোভাবে শুকিয়ে যায়। আর যদি একটু একটু কমও থাকে সেটা পরবর্তী দিন দিলেই কিন্তু শুকিয়ে যাবে। ছাদে আচার নেড়ে দিয়ে এসে এখন কিন্তু আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালবেলা কিন্তু মোটামুটি আমার দুপুরের রান্না, সকালের রান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরে মাত্র একটা তরকারি রান্না করব, আর সকালে কিন্তু আমি 2টা তরকারি, সেই সাথে রুটি বানিয়েছিলাম। তো রুটি আমার তরকারিতে খেতে ভালো লাগছিল না, সেই জন্য আমি 2টা আম কেটে নিয়েছিলাম আর সেই আম দিয়ে রুটিটা খাচ্ছিলাম। আর আমটা অনেক পরিমাণে মিষ্টি ছিল, খেতেও ভালো লাগতেছিল। এদিকে আমার মেয়েও আমার সাথে আম দিয়ে রুটি খেতে বসে গিয়েছে। ও তেমন কিছু খায় না, কিন্তু রুটিটা ওর পছন্দ, চাপড়ির মতো বানালে বেশি পছন্দ করে, আর রুটিটা বানালে তেমন একটা খেতে চায় না, একবার নিয়েই আর খায়নি। সকালের নাস্তাটা করে নিয়ে এখন যেই থালা বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। সকাল থেকে কিন্তু 3বার আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে। একবার ঘুম থেকে উঠে ধুয়েছি রাতের গোলা, তারপরে আপনাদের ভাইয়া খাবার দাবার খেয়ে গেছে, রান্না বান্নার পরে যেগুলো হয়েছিল সেগুলো ধুয়েছি। আর এখন এই যে আমি খেয়ে নিলাম, এখন ধুচ্ছি। তাহলে বলেন কয়বার থালা বাসন ধোয়া হলো আমার। থালা বাসনগুলো মেজে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। আজকে আর ঘর মুছবো না, কারণ গতকাল বিকালবেলাতেই ঘর মুছেছিলাম, সেই জন্য আজকে আর মুছবো না। তারপরে সরাসরি চলে এসেছিলাম রান্নাঘরেতে। দুপুরবেলাতে আজকে ছোটো মাছের চচ্চড়ি করব, সেই জন্য কিন্তু চিচিঙ্গা, আলু আর করলা আমি কেটে ধুয়ে নিয়েছি, সেই সাথে যে পরিমাণে মশলা লাগে সেগুলোও সব কিছু নিয়ে এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। চচ্চড়িটা বেশিরভাগ আমরা এভাবে হাতে মাখিয়ে রান্না করি, আর যদি বড় মাছ চচ্চড়ি করি তাহলে সেই ক্ষেত্রে আর কি মাছটা ভেজে নিয়ে তারপরে কষিয়ে তারপরে চচ্চড়িটা করি। কিন্তু ছোটো মাছের চচ্চড়িটা বেশিরভাগই এভাবে হাতে মাখিয়ে করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। সব রকম মশলা দিয়ে তেল দিয়ে কিন্তু হাতে মাখিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি।
তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার উপরে বসিয়ে দিব। যে পর্যন্ত না একদম ঝোল শুকিয়ে চচ্চড়ি হয়ে যায় সেই পর্যন্তই কিন্তু চুলার উপরে রাখবো। এর মধ্যে 2-1 বার নাড়াচাড়া দিয়েছিলাম, খুব বেশি নাড়াচাড়া করলে ছোট মাছগুলো ভেঙে যাবে, সেই জন্য আর করিনি। তারপরে কিন্তু দুপুরে রান্না করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছিল, আর এত পরিমাণে আর কি ঝড় উঠেছে, ধুলাবালি উঠতেছিল। আমি দৌড়ে ছাদে গিয়ে এই যে আচারগুলো পেড়ে এনেছি, তেমন একটা ভালো শুকায়নি, শুধু গায়ের রসটা আর কি মরেছে। সেই জন্য এখন এই যে চুলা জ্বালিয়ে চুলার নিচে রেখে দিব। এভাবে কিন্তু সারাদিন রাখলেই আচারটা শুকিয়ে যাবে। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আচারটা আমি কিভাবে বানিয়েছিলাম সেটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।